ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আমরা আজকে চলে এসেছি তোমাদের ম্যাথের নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে। তোমাদের আপকামিং এক্সাম গুলো আছে ডব্লিউপি, কলকাতা পুলিশের এসআই, লেডি কনস্টেবল সহ অন্য পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটা প্র্যাকটিস সেট। প্রথমে ফার্স্ট দেখো, দুটো বৃত্তের ব্যাসার্ধ 14 আর 10, দুটো বৃত্তের সমান ক্ষেত্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা অবশ্যই পাই আর স্কয়ার, তাই তো? যেখানে আরটা হয় বৃত্তের ব্যাসার্ধ হয়। বৃত্ত একটা সার্কেল, তার ব্যাসার্ধ আর মানে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। দেখো দুটো বৃত্তের ক্ষেত্রফলের সমান মানে একটা করতেই পারি আমি পাই 14 স্কয়ার, আর একটা করতে পারি আমি পাই 10 স্কয়ার। তাহলে দুটো বৃত্তের সমান মানে দুটো বৃত্তের সমান বলে আমি প্লাস করলাম, কারণ দুটো বৃত্তকে মিলিয়ে আমাদের থার্ড বৃত্ত হবে। তৃতীয় বৃত্তটার নাম দেখো ব্যাসার্ধ হচ্ছে আমার বড় হাতের আর তার স্কয়ার। তাহলে তুমি দেখো পাই পাই কাটলো দিক থেকে আমার 14 স্কয়ার প্লাস 10 স্কয়ার মানে কত হয় আমার 296 হচ্ছে সমান সমান দেখো আর স্কয়ার। আর মানে যদি বড় বৃত্তটার ব্যাসার্ধ হয় তাহলে আর এর মানটা কত? আর এর মানটা দেখো √296। √296 এর মানটা আসে আমাদের 17 পয়েন্ট সামথিং। আমি ধরতে পারি এটা মানটা 17 আসছে মানটা। দেখো যখন না কোনো কোশ্চেন দেখবে তোমাদের ঠিকঠাক রুট আসছে না, তোমরা কিন্তু নেয়ার কাছাকাছি রুটটা দেখবে। তোমরা 17 স্কয়ার মানে 289, তাই 296টার কাছাকাছি মানে আমি 17 ধরলাম। দেখো এবার কি বলা আছে আমার বৃত্তের ব্যাস। আমার দেখো ব্যাসার্ধ বেরোনো মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমি বৃত্তের ব্যাস পাবো। বৃত্তের ব্যাস হচ্ছে 2 × 17 মানে 34 এত সেন্টিমিটার। তোমাদের দেখো অপশন সি আছে 34 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলাম, বৃত্তের ব্যাস পেলাম। বৃত্তের ব্যাসার্ধ ছিল 17, 2 গুণ করলে হয় 34, আর ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কয়ার। মনে রাখবে এটা বৃত্তের অত্যন্ত ইম্পর্টেন্ট সূত্র। সো নাম্বার 1 অপশন সি 34 কারেক্ট। আমি কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 22 সেন্টিমিটার বর্গ বৃদ্ধি পায়, তাই তো? তার মানে আগে যে ক্ষেত্রফল ছিল বর্তমান ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, এবং আগেকার ব্যাসার্ধ বর্তমানের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের আর প্লাস 1। তার দেখো একটা ব্যাসার্ধ আর মানে আমি ধরতে পারি একটা বৃত্তের ব্যাসার্ধ আর মানে অপরটা অবশ্যই আর প্লাস 1ই হবে। তাহলে দেখো আমি কি বলবো, পাই ব্র্যাকেটে আর প্লাস 1 এর হোল স্কয়ার, এটা বড় আর ধরো, এটা তুমি স্মল আর ধরো, মাইনাস স্মল তার আর স্কয়ার সমান সমান দেখো 22 হচ্ছে। তোমাদের এটাও তোমরা বড় আরই ধরবে, তোমরা এটা তোমরা বড় আর ধরবে, কারণ বড় আর ধরলে আমি একই ধরেছি মানে দুটো গ্রামের একই লিখবে। যে আমার ছোট বৃত্ত ছিল আমার বড় হাতের আর, বড় বৃত্তটা হয়ে গেল আমার আর প্লাস 1 হয়ে গেল, 1 বেড়ে গেল। এবার জাস্ট আমরা মানটা বের করে দেখো, পায়ের মান অবশ্যই 22/7, ভেতরে আমাদের আছে আর স্কয়ার প্লাস 2r প্লাস 1 মাইনাস আর স্কয়ার মানে 22, আর স্কয়ার ক্যান্সেল, 22 দেখো আমাদের ক্যান্সেল হচ্ছে। তাহলে 2r প্লাস 1 যদি 7 হয়, 2r মানে 6, তাহলে দেখো r মানে হচ্ছে আমাদের 3, এত দেখো অবশ্যই সেন্টিমিটার। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল আমাদের বৃত্তটার প্রকৃত ব্যাসার্ধ কত। দেখো তাহলে আর এর মান বার করলাম আমি 3 এত সেন্টিমিটার, প্রকৃত ছিল তো এতই। যদি বলতো কোশ্চেনটা আমাকে পরে কত হলো, তোমরা করতে 3 + 1 তোমরা 4 করতে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার পায়ের স্কয়ার এবং আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। দেখো তো অঙ্কটা দেখো করলাম আমি, অ্যান্সার তোমাদের অবশ্যই বেরোচ্ছে। আর এর মান দেখো বলছে 3 সেন্টিমিটার। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের এটা, জাস্ট সূত্রগুলো যেটা জানতে পারি আমরা তারই অ্যাপ্লাই করছি যাবে। কোশ্চেন নাম্বার 2 হলো আমাদের। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3 আসছে তোমাদের স্লাইডে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, একটি বৃত্তাকার মাঠের পরিধি 176 মিটার। বৃত্তাকার মাঠের ভেতরে 7 মিটার চওড়া রাস্তা আছে একটা। রাস্তাটার ক্ষেত্রফল কত? দেখো এটার মানে যদি ছবিটাকে আঁকি আমি কি দাঁড়ায়, এটা হচ্ছে আমার বৃত্তাকার মাঠটা, তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের বড় বৃত্তটার ব্যাসার্ধটা, ভেতরে আমার বৃত্তাকার মাঠটার ভেতরে একটা চওড়া রাস্তা আছে। আমার কি লাগবে, আমার লাগবে রাস্তাটার ক্ষেত্রফলটা কত।
এই একটা অঙ্ক ক্ষেত্রে আমরা ভীষণ সাবধানতা অবলম্বন করবো জায়গাটায়, কেননা যদি আমাদের পরিধি মানে 176, তোমরা কি জানো বৃত্তাকারের পরিধি হয় 2 পাই স্মল আর 176। আমরা কি জানি, আমরা জানি বৃত্তের পরিধি হয় 2 পাই আর, যেখানে আর হয় বৃত্তটার ব্যাসার্ধ হয়। না আর মানে কি, বড় বৃত্তটার ব্যাসার্ধ তো আর, আর এর মান কত, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 176, 44 দিয়ে কাটো 4 হয়, আর এর মান দেখো তাহলে 4 7 হয় 28 হয় আর এর মানটা। আমি তাহলে কি পেলাম, আমি পেলাম দেখো বড় বৃত্তটার ব্যাসার্ধ দেখো পেয়ে গেলাম 28 পেলাম। আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি দেখো ছোট বৃত্তটা তার বাইরের যে অংশটা 7 মিটার চওড়া, মানে এই অংশটা হচ্ছে আমার 7 মিটার। তার মানে যখনই আমি বড় অংশ থেকে ছোট অংশটা বাদ দিয়ে দেব, তখনই কিন্তু আমি পাবো যে আমার এই অংশটা কত, তাই তো? তাহলে দেখো, তাহলে বড় বৃত্তটা হচ্ছে 28, বাদ দেব আমি 7 কে বাদ দেব, তাহলেই আমি বুঝবো রাস্তাটা চওড়াটা কত। তাহলে দেখো আমার অ্যান্সার কি হবে, পাই একটা হবে অবশ্যই 28 স্কয়ার হবে, একটা হবে আমার পাই 28 মাইনাস 7 এর স্কয়ার হবে। অর্থাৎ দেখো কি হচ্ছে, আমার পায়ের মান 22 এর 7, ভেতরে আছে 28 স্কয়ার, ভেতরে আছে 21 এর স্কয়ার। আমি যদি a মাইনাস b a প্লাস করি, পাবো আমি 7 পাবো আমি 49 পাবো। তাহলে দেখো 22 এর 7 পেলাম আমি 7 পেলাম 49, 7 7 ক্যান্সেল, 22 ইন্টু 49 মানে দেখো পাচ্ছি আমি 1078। তো অ্যান্সার দেখো 1078, এত দেখো অবশ্যই বর্গ মিটার বা মিটার স্কয়ার। ছবিটা কিন্তু আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে ছবিটাতে। আমাদের পুরো অংশটার মধ্যে রাস্তাটা হচ্ছে আমাদের 7 হচ্ছে রাস্তাটা, রাস্তা বাদ দিয়ে বাইরেটা হচ্ছে আমাদের 28 হচ্ছে। 28 মাইনাস 7 করলে পাবো ভেতরের অংশটা আমার কত আছে। তাই আমি একটা করছি 28, বাদ দিয়ে আমি 28 মাইনাস 7 করে দিচ্ছি। কোশ্চেন আমার হয়ে গেল তোমাদের 3 অপশন, দেখো সি আসছে আমার 1078। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, জাস্ট কনসেপচুয়াল অঙ্ক। আমি 4 চলে যাচ্ছি, দেখো আমি কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দেখো x বৃত্তটার ব্যাসার্ধ y বৃত্তের দ্বিগুণ, y বৃত্তটার ব্যাসার্ধ z বৃত্তের 3 গুণ। আমাদের কি বলেছে দেখো, x বলেছে, y বলেছে, y বলেছে, z বলেছে। x যদি y বৃত্তের দ্বিগুণ হয়, y তাহলে 1 হলে x হবে 2। আবার কি বলেছে দেখো, y বৃত্তটার ব্যাসার্ধ z 3 গুণ, z 1 হলে y 3। এগুলো সবই কিন্তু আমাদের স্মল r সবই, তাই তো? এবার দেখো y এর মানটা আমাকে সমান করতেই হবে, কারণ y এর মানটা আমার দুদিকে প্রেজেন্ট আছে। আমি তাই এটার সাথে 3 গুণ করলাম, এটার সাথে 1 গুণ করছি, তাহলে 3 দুগুণে 6, 3 1 3, এখানেও দেখো হয়ে গেল 3 গুণ 1 3 1। y এর মানটা সেম হলো, তাহলে x y z তিনটে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, 6 3 1। কিন্তু আমায় কি বলেছে, ক্ষেত্রফল মানে কত আমরা জানি, পাই আর স্কয়ার জানি আমি তো। এখন দেখো পাই বললে আমরা বুঝি পাই 6 স্কয়ার ইনটু পাই 3 স্কয়ার ইনটু পাই 1 স্কয়ার। পাই পাই সব ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত আমার 36, থাকলো 9, থাকলো 1। দেখো অ্যান্সারটা হচ্ছে আমার 36 9 1, অপশন সি। সো অপশন সি হচ্ছে আমার কারেক্ট, দেখো অপশন সি দেখো কারেক্ট। অর্থাৎ xyz এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে দেখো আমাদের 36 9 1, কারণ এদের ব্যাসার্ধ ছিল আমার 6 3 1, তাদের স্কয়ার করলে আমরা পাবো ক্ষেত্রফল 36 9 1। অপশন দেখো সি আছে। কোশ্চেন নাম্বার 4 গেল তোমাদের, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 5 যাচ্ছি আমি। ভাই কি বলছে, একটি চাকার ব্যাস 82 সেন্টিমিটার, চাকাটি 16 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে? আচ্ছা আমরা জানি ব্যাস যদি হয় 84, ব্যাসার্ধ কত, ব্যাসের বাই 2 হয় 42 হয়, এত হয় সেন্টিমিটার জানি কিন্তু আমরা। তাহলে মনে রাখবে তোমরা একটা কনসেপ্ট, একটা চাকা ঘোরা মানে পরিধি বরাবর ঘোরা তো। পরিধি বরাবর ঘোরাটা, বৃত্তের পরিধি কত আমরা কি জানি, বৃত্তের পরিধি হয় 2 পাই আর।
তাহলে চাকাটা 16 বার ঘুরছে মানে সে কত পথ যাচ্ছে, সে 2 পাই যাচ্ছিলই, একটা পাকের জন্য 2 পাই, আর 16টা পাকের জন্য তার ইনটু হবে 16 হবে 16 হবে ইনটু। এবার দেখো আমি মানটা প্রুফ করবো, 2 22 7 আর এর মানটা আমার 42 বেরোলো, আর দেখো 16 বেরোলো। তাহলে 7 6 42, তাহলে 22 দুগুণে 44, 6 16 দেখো 96। আচ্ছা অপশন দেখো আমাদের, দেখো এখানে আমরা কি করব, 6 এর সাথে 4 গুণ করলে হয় আমার 4 হয়, তার মানে যেই অপশনটা আমার ইউনিট ডিজিটে 4 আছে আমি সেটাই ধরবো। দেখো এটা আমাদের ছিল বর্গ সেন্টিমিটার স্কয়ার, কত ছিল আমাদের, হচ্ছে কত 42 2 4 হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। যখনই আমরা 42 2 4 কে 100 দিয়ে ভাগ করব তখনই হবে এত মিটার, তাই তো? তাহলে দেখো কত হচ্ছে আমার, সরি এত সেন্টিমিটার স্কয়ার না, আমি বলবো এত সেন্টিমিটার বলবো, কারণ পরিধিটাকে আমরা সেন্টিমিটার দিয়ে বলি। তাহলে আমাদের অ্যান্সারটা ছিল কত, আমাদের 42 2 4 ছিল সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে আমি মিটার পাবো, যেটা আমাকে কত চেয়েছে, আমাকে দেখো 42.24 এত হচ্ছে মিটার অ্যান্সার। তো অপশন এ দেখো 42.24 এত মিটার, মানে অপশন এটা কারেক্ট। তাহলে তোমরা দেখবে অ্যাটলিস্ট লক্ষ্য করবে তোমরা, আমাদের অঙ্কটা ছিল সেন্টিমিটারে কিন্তু অঙ্কটা অ্যান্সারটা ছিল মিটারে। কনভার্সনটা মনে রাখতে হবে, যখন আমি সেন্টিমিটারকে মিটার করবো তখন আমি 100 দিয়ে ভাগ করবো, আবার যখন মিটারকে সেন্টিমিটার করবো তখন আমি 100 দিয়ে গুণ করবো আমি। না আমার পরিধি আমার অবশ্যই কত এলো, 4224 এত সেন্টিমিটার এলো পরিধিটা, একে আমি 100 দিয়ে ভাগ করে আসছে আমার 42.24 মিটার। তাহলে অঙ্কটা পড়ার সাথে সাথে তোমরা অপশনটা খেয়াল করবে, অপশনটা দেখবে যে অপশনটা আমার ইউনিটটা কোন সেন্সে দেওয়া আছে, মিটার না সেন্টিমিটার, আমি সেই রকম ভাবে তাকে কিন্তু আমরা কনভার্ট করে নিই। দেখো কোশ্চেন 5 গেল, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা এটা। আমি নেক্সট যাচ্ছি কোশ্চেন নাম্বার 6, এখন যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 6। দেখো তোমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, এক ব্যক্তির একটি মাঠের পরিধি বরাবর প্রদক্ষিণ করতে যে সময় লাগে মাঠটার ব্যাস বরাবর যেতে তার থেকে 1 মিনিট কম সময় লাগে। ব্যক্তিটার গতিবেগ 90 মিটার পার মিনিট হলে মাঠটার ব্যাসার্ধ কত? দেখো একটা কথা দেখো, যখনই বলবে না সময়, আমরা কি জানি, আমরা জানি টাইম মানে হয় আমাদের ডিস্টেন্স বাই স্পিড বা দূরত্ব বাই বেগ হয়। তাহলে দূরত্ব কোনটা কোনটা দূরত্ব আমাদের বলা আছে, একটা বলা আছে এখানে পরিধি বরাবর মানে 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তটার পরিধি বরাবর বলা আছে দূরত্বটা, আর একটা বলা আছে বৃত্তটার ব্যাস বরাবর যেটা হচ্ছে 2r বলা আছে। তাহলে দেখো পরিধি বরাবর দূরত্ব 2 পাই আর, স্পিডটা আমার 90, ব্যাস বরাবর দূরত্বটা 2r বাই 90, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 1 মিনিট। তাহলে মাঠটার ব্যাসার্ধ মানে আমাকে স্মল আরটা বার করতে হবে। এবার দেখো তাহলে আমি দেখো 2r বাই 90 আমি কমন নিচ্ছি, ভেতরে কি আছে আমার, ভেতরে দেখো পড়ে আছে আমার পাই পড়ে আছে, পায়ের মান আমার 22/7 পড়ে আছে, আর এখানে আমার -1 পড়ে আছে সমান সমান 1। তাহলে 2r বাই 90 দেখো আসছে আমার 15/7 মানে 1 আসছে। এখানে 6 15 90 আমি কাটছি, আবার 2 3 6 কাটছি, তাহলে দেখো আর সমান সমান হচ্ছে 3 7 21 এত, দেখো অবশ্যই মিটার। আমাদের কোশ্চেন যেটা চেয়েছিল বৃত্তটার ব্যাসার্ধ কত, অপশন সি দেখো ব্যাসার্ধ আছে আমার 21 এত মিটার। বৃত্তটা দেখো নেক্সট ব্যাসার্ধ হচ্ছে আমার 21 মিটার। এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার, এটা পরীক্ষা তোমাদের বিভিন্ন স্টেটে অনেকবার এসেছে আমাদের কোশ্চেনটা। পরিধি বরাবর বাই 90 মিটার স্পিড মাইনাস 2r বাই 90 ইকুয়াল টু 1 হলে আমি r এর মান বার করলাম 21 এত মিটার, এটাই বৃত্তটার ব্যাসার্ধ, মাঠটার ব্যাসার্ধ। দেখো কোশ্চেন নাম্বার হলো আমাদের 6, আমি নেক্সট যাচ্ছি, আমি দেখো কোশ্চেন নাম্বার 7 যাচ্ছি, দেখি আমি কি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, বৃত্তের ব্যাসার্ধ 5% ডিক্রিজ করলে বা হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত আসবে? আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত দুটো সূত্র আমি বলবো, খুব ভাইটাল সূত্র আমাদের। একটা হচ্ছে যখন আমাদের এরিয়া বৃদ্ধি পাবে, যখন ক্ষেত্রফল যখন আমাদের বাড়বে, তখন সূত্র হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ স্কয়ার বাই 100 এত পার্সেন্ট। যখন আমাদের এরিয়াটা কমবে
তখন সূত্র হচ্ছে আমার 2r মাইনাস আর স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট কমছে, তাই 2 ইন্টু 5 মাইনাস 5 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট। বাড়লে আমি মাঝখানে প্লাস দিচ্ছি, কমলে মাঝখানে মাইনাস দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট সূত্র আমাদের, বৃত্ত সংক্রান্ত সূত্র আমাদের 2r প্লাস এত বা এরিয়া সংক্রান্ত এত। এটা বৃত্ত বাদ দিয়েও আমরা এটা স্কোয়ার, সেখানেও কিন্তু আমাদের একই সূত্র অ্যাপ্লাই করতেই পারি যখন আমাদের ক্ষেত্রফলে পরিবর্তন দেবে। 2 5 10 হলো, আর 5 স্কোয়ার মানে দেখো 25 হয়ে গেল। 10 মাইনাস 25 মানে দেখো অবশ্যই 9.75% আমার ক্ষেত্রফলটা কত কি হলো, কমে গেল। তোমরা দেখো অপশন দেখো ডিতে আছে আমাদের 9.75%, আমি করছি অপশন ডি করছি। তাহলে দেখো, তাহলে আমাদের নেক্সট হলো আমাদের অপশন ডি 9.75%। আমার দেখো এটাই অ্যান্সার, অপশন ডি। দেখো আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 দেখো, 6 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার ক্ষেত্রের বাইরে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা ক্ষেত্র হলো কত? একটা বৃত্তাকার ক্ষেত্র যার ব্যাসার্ধ 6, তার বাইরে কি আছে? বাইরে রাস্তা আছে যার ব্যাসার্ধ, তার চওড়াটা 3। আমার কি বলেছে? রাস্তাটা ক্ষেত্রফল বলেছে কত, তাই তো? দেখো মোট ক্ষেত্রফল মানে পাই 6 প্লাস 3, আমি করব পুরোটা করব, আমি মাইনাস দেখো করবো মাইনাস, দেখো নেক্সট করবো আমি পাই, আমি এই অংশটা করবো মাইনাস পাই 6। আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ যদি আমি পাই আর স্কোয়ার, আর কি হবে? একটা আর হবে পুরো বৃত্তটা বাইরে অংশ ধরে, একটা হবে আমি শুধুমাত্র এই অংশ ধরে। যখন আমরা বাদ দেব তখন কেবল আমি রাস্তা মানে এই মিডিল পোর্শনটা পাবো। আমি দেখো পাই 22/7 চলে এলো, 9 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, একবার লিখলাম 9 মাইনাস 6, একবার লিখছি 9 প্লাস 6। 22/7 চলে এলো, 9 6 3, 9 6 দেখো 15। তো দেখো আমাদের আসছে আমাদের 66 ইন্টু 15 আসছে, দেখো তার মানে দেখো 66 ইন্টু 15/7 মানে দেখো আসছে আমাদের 990/7। 9907 মানে অবশ্যই দেখো অপশন আছে আমাদের বি অপশন 141 পূর্ণ 3/7। তাহলে 990/7 যা আমার দেখো অপশন 141 পূর্ণ 3/7 যায়। তাহলে অপশন হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কত? রাস্তার ক্ষেত্রফলটা আমার 141 পূর্ণ 3/7 এত বর্গ মিটার স্কোয়ার। তো অপশন 8 হচ্ছে আমাদের অপশন বি। আমি পুরো ধরলাম 6 আর 3 ধরলাম রাস্তা, আর ক্ষেত্র ধরলাম বাইরেটা, মাইনাস করলাম বৃত্তাকার অংশটা মাইনাস করলাম, তাহলে পেলাম রাস্তাটা পেয়ে গেলাম 141 পূর্ণ 3/7। দেখো নেক্সট চলে যাই আমি কোশ্চেন আমাদের আজকে 9th কোশ্চেন, নবম কোশ্চেনটা আছে আমাদের 9। দেখো 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য একটা সূত্র ওরিয়েন্টেড সূত্র, মনে রাখবো সোজা সূত্র, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। থিটার মানটা অলরেডি বলা আছে আমার 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য। যদি বলা হতো আমাকে বৃত্তচাপের ক্ষেত্রফল কত, আমি কিন্তু সূত্র আমি এক করতাম, থিটা বাই 360 করতাম আমি সঙ্গে পাই আর স্কয়ার করতাম। এটা হচ্ছে আমার বৃত্তচাপের এরিয়ার সূত্র, হচ্ছে ক্ষেত্রফল সূত্র। এটা ফার্স্ট বলেছে আমাদের বৃত্তচাপটা কত, তার মানে আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। থিটার মানটা 60 বাই 360 করলাম ইন্টু 2, পায়ের মান 22/7, আর এর মান দেখো 4 সেন্টিমিটার ব্যাস মানে 4/2, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ কিন্তু 2 করলাম, 7 দিয়ে কাটছি 6, 2 এ কাটছি 3। আচ্ছা আমাদের হচ্ছে দেখো 44/21 হচ্ছে, 44/21 মানেই যা 2 পূর্ণ 2/21 মানেই তা। তাহলে আমার বৃত্তচাপটা দৈর্ঘ্য দেখো অপশন সি তে হচ্ছে 2 পূর্ণ 2/21, এত হচ্ছে আমাদের অবশ্যই সেন্টিমিটার। অপশন দেখো সি তে আছে 2 পূর্ণ 2/21। তাহলে বৃত্তচাপ বললে সূত্র আমার থিটা বাই 360 2 পাই আর, এই সূত্রটাকে প্রয়োগ করব।
আর বৃত্তচাপের এরিয়া কতটা পরিমাণ জায়গা দখল করে আছে এরিয়াটা, সেটা বললে আমরা বুঝবো পুরো এরিয়াটা জুড়ে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটাই অ্যান্সার 60 বাই 360, 2 22 2, 2 পূর্ণ 2 বাই 21 দেখো হয়ে গেছে। অপশন সি 2 পূর্ণ 2 বাই 21 এটাই অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই একটা সূত্র মনে রাখবো আর এই সেকেন্ড সূত্র মনে রাখবো, একটা চাপ একটা এরিয়া কত হবে দেখো। তাহলে তোমাদের 9 হলো 2 পূর্ণ 2 বাই 21। নেক্সট আমরা করব 10। দেখি কি অঙ্ক, দেখি 10 এ আছে আমি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কেন্দ্র পি। দেখো তাহলে বড় বৃত্তটা আমি 8 করলাম, এটা হচ্ছে সেন্টারটা পি, কেন্দ্রটা পি, তার ব্যাসার্ধটা আর। ছোট বৃত্তটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বিশিষ্ট কিউ, কেন্দ্র 6 সেন্টিমিটার, কিন্তু লাইন কি বলেছে এরা বাইরের দিকে স্পর্শ করে, তার মানে স্পর্শ করে আছে আরেকটা ছোট বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে কিউ এবং ব্যাসার্ধটা হচ্ছে 6। দেখ তাহলে পি কিউ ব্যাসের বৃত্তের ক্ষেত্রফলটা কত? আচ্ছা তাহলে আমরা কি বলেছি, ছবিটা দেখি, ছবিটা কি বলেছে আমাকে। তাহলে এটাকে নিয়ে যদি আমি ব্যাস করে যদি এটাকে নিয়ে আনি, তাহলে দেখো এই ক্ষেত্রটা, এই যে অংশটা পেলাম পি কিউ ব্যাস করে, এটার কত? তোমরা দেখো তাহলে পি কিউ যদি হয় আমার 8 প্লাস 6 14 সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের অবশ্যই ব্যাস হবে বৃত্তটার। আমার কিন্তু এরিয়া বার করতে লাগে ব্যাসার্ধ, তাহলে আর এর মান কত হবে আমার 14 বাই 2 হবে 7 সেন্টিমিটার। ব্যাস পেলাম যে আমার এরিয়া কত পাই আর স্কোয়ার, পায়ের মান 22 এর 7, আর এর মান কত 7 আর একটা 7, তাহলে 7 7 ক্যান্সেল, 22 ইন্টু 7 মানে কত আমার 154 এত সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ দেখো বৃত্ত ক্ষেত্রফলটা হলো আমার 22 ইন্টু 7 সমান সমান 154 এত সেন্টিমিটার স্কোয়ার। মানে আমাকে চেয়েছিল, কিন্তু আমাকে এই বৃত্তটা চেয়েছে যে বৃত্তটার ব্যাসটা 14, মানে ব্যাসার্ধ হচ্ছে 7, আমরা কি জানি পাই আর স্কোয়ার, তাহলে আর এর মানটা যদি 7 হয় তাহলে 22 এর 7 ইন্টু 7 ইন্টু 7 মানে কত হচ্ছে আমার 154 হচ্ছে। দেখো অপশন তোমাদের সি আছে 154, তো এটাই অ্যান্সার। অর্থাৎ খুব ভালো করে অঙ্কটা পড়বে তোমরা, বাইরের দিকে স্পর্শ থাকলে, তাই আমি পি কিউ ধরে আমি অঙ্কটা করছি। অ্যান্সার কিন্তু অবশ্যই আসছে আমার 154, এটাই হচ্ছে বৃত্তটার পি কিউ ব্যাসের বৃত্তটার এরিয়া হচ্ছে। তাহলে আমরা 10টা কোশ্চেন করলাম আজকে। আমরা 10টা কোশ্চেন ছিল আমাদের পরিমিতি নিয়ে চর্চা করা। তাহলে পরিমিতি কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের কাছে, যে পরিমিতিটা কিন্তু আমাদের স্কোরিং জায়গা, কিন্তু মনে রাখতে হবে সূত্র আমরা প্রয়োগ করবো কি করে, আর সূত্রগুলো আমরা মনে রাখবো সূত্রকে আমরা, এবং ঠিকঠাক করে অঙ্ক সেটা প্রয়োগ করবো, যাতে অঙ্কটা তোমাদের শর্টকাট হয় এবং নাম্বারটা খুব ভালো ওঠে। তোমরা জানবে যে পরিমিতি জিনিসটা একটা এমন জিনিস যেটা সব থেকে ভালো নাম্বার স্কোর করতে পারে, আমাদের কিন্তু প্র্যাকটিসটাও সেইভাবে করতে হবে আমাদের। আজকে আমরা বৃত্ত করলাম, বৃত্ত নিয়ে আমরা চর্চা করলাম, দেখলাম বাইরের ক্ষেত্রফল ভেতরের ক্ষেত্রফল কত। খুব ইম্পর্টেন্ট একটা অংশ হলো আমাদের। নেক্সট যে ক্লাস আসবে সেখানে কিন্তু আমরা পরিমিতির আরো অংশ আছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি। থ্যাংক ইউ প্রত্যেককে।